নতুন বাংলাদেশ গড়তে সব সাংবিধানিক প্রতিষ্ঠান কার্যকর করতে হবে। জনগণকে ফেরত দিতে হবে ভোটাধিকার, থামাতে হবে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার। রাষ্ট্র সংস্কারে এমন ৫৫ দফা নীতিগত সুপারিশ করেছে গবেষণার প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সকালে সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান সংবাদ সম্মেলনে বলেছেন, একটি ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে টেকসই পরিবর্তন আনতে প্রয়োজনীয় সময় ও সহায়তা দিয়ে যেতে হবে অন্তর্বর্তী সরকারকে। মোহাম্মদ নুরুন নবীর প্রতিবেদনে বিস্তারিত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্র পরিচালনার ম্যান্ডেট পায় ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। এই সরকারের কাছে জনগণের প্রত্যাশাও আকাশচুম্বী, কিন্তু বাস্তবতা হলো ১৪ বছরের জঞ্জাল সরিয়ে সব ক্ষেত্রে টেকসই ব্যবস্থা চালু, চর্চা ও সাংস্কৃতিক পরিবর্তন রাতারাতি আশা করা যায় না। টিআইবি মনে করে ক্ষমতার রাজনীতি আত্মঘাতী অবস্থানে নিয়ে গেছে বাংলাদেশকে। ভোটাধিকার কেড়ে নেয়ার পরিণতি ভালো হয় না। এ কারণে রাজনৈতিক দলগুলোর নিজেদের ভেতর বাড়াতে হবে গণতন্ত্র চর্চা। রাজনৈতিকভাবে যারা লাভবান হবে, তারা যদি এই আমাদের আন্দোলনের মূল চেতনা ধারণ করতে পারেন, তাহলে কিন্তু আমরা যেটা চাচ্ছি সেগুলো সম্ভব। আর যদি মনে করেন যে তারা বেনিফিশিয়ারি হবেন বা সুবিধাভোগী হবেন এই পরিবর্তনে, তারা যদি মনে করেন এটা আমাদের সময়, তাহলে সব বিনষ্ট হয়ে যাবে। দুর্নীতির প্রাতিষ্ঠানিক রূপ যা রাজনৈতিক সরকারের সময়ে চলে এসেছে, সে অবস্থার পরিবর্তন আনতে হবে। মানবাধিকারের সুরক্ষা আর বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা ফিরিয়ে আনার প্রস্তাব টিআইবির। একই ব্যক্তি একই সাথে সরকার প্রধান হবেন, আবার দলীয় প্রধানও থাকবেন বা সংসদ নেতাও হবেন। এটি সুস্থ গণতান্ত্রিক চর্চার আওতাভুক্ত নয়। বহু দেশ সহায়তায় রাজি থাকলেও শুধু যথাযথ প্রক্রিয়ার অভাবে এতদিন পাচার হওয়া টাকা ফিরিয়ে আনা যায়নি। অর্থনীতিকে সুসংহত করতে এখন সেই সুযোগ কাজে লাগানোর সময় এসেছে বলে মনে করে টিআইবি। দুদক, বিএফআইও, এনবিআর, সিআইডি ও অ্যাটর্নি জেনারেল কার্যালয় এদের সম্পৃক্ত করে একটি টাস্কফোর্স গঠন করে প্রক্রিয়া এমনভাবে শুরু করা যাতে করে বিশেষ করে যারা উচ্চ পর্যায়ে দুর্নীতির সাথে জড়িত ছিলেন তাদের জন্য, তাদেরকে জবাবদিহিতা আনার জন্য প্রাধান্য নির্ধারণপূর্বক সকলকে একসাথে সম্ভব নয়। ইতিমধ্যে আমরা জেনেছি দুদকের পক্ষ থেকে শতাধিক তালিকা করা হয়েছে, ভালো খবর, কিন্তু একসাথে সবার কার্যকর জবাবদিহি নিষেধ করা যাবে বলে আমরা মনে করি না। ছাত্র আন্দোলনের মূল চেতনাকে ধরে রাখতে না পারলে কোনো পরিবর্তনই আসবে না, এমন দাবিও করা হয় নতুন বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ, গণতন্ত্র ও সুশাসন শিরোনামে এই সংবাদ সম্মেলনে। মোহাম্মদ নুরুন নবী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।